ত্রিপুরা রাজ্য ডাকলাইনি যে বাই ইলেকশন বাই ইলেকশন সারা ত্রিপুরা রাজ্যনি বরং বাগে কাইসা ডাইরেকশন বেনাই ওম বাবুরাম সাতনামিও যদি জিডিনি মানখায় जों ত্রিপুরা মথারক কাছে ইতিহাস সৃষ্টি খাই নাই যে এসসি রিজার্ভ সিটও ত্রিপুরা মথানি প্রথম এমএলএ চেঞ্জরাম ত্রিপুরা রাজ্য বরগ্ন সানাই যে আগামী দিন ত্রিপুরা রাজ্য ত্রিপুরা মথা রাজ খাই নাই দিনরনর মুক্তা চিনি যখন প্রার্থী রেখা বিজেপি প্রার্থী তুমি মানি আছে বিজেপি তিনি 46 শূন্য কেন্দ্রনি কোন প্রার্থী মানি আঙ্গে 45 নম্বর বিধানসভা কেন্দ্রনি পরিমাণ খরচার অর্থই বোঝার থাকে আছে যত জায়গাও তিনি বিজেপির নির্বাচনী অফিস তুলবানি যত জায়গা স্বপ্না দাস পাল কাপড়া নর লাইনে যাইতে ত্রিপুরা মুগলি তুরুক হিন্দুস্তানি এবং যারা বিজেপির বিরুদ্ধে ওয়াংসারও যারা ক্ষুব্ধ বড় ভোট রয়ে মিনিমাম 5000 ভোট লিড খাইছি বাবুরাম সারদানি ভোট তিনি নাই ডাকায় বিজেপি নেতারও রাম বস্তা তুই পাকক্ষণ বিজেপি সানান মুচুঙ্গ টাকার খেলা শেষ এইবার খেলা হবে ঐক্যতার খেলা চীনে ঐক্যবদ্ধ শক্তি পাইছে নন টাকার খেলা টাকলাইছেন নাই নাই আমরা জানি বিজেপির মন্ডল সভাপতি ঘরে ঘরে ফোন করছেন মানুষকে ধমকি দিচ্ছেন যদি বিজেপি না ভোট আনকায় যারা ব্যবসায়ী তাদের দেখে নেব আপনি কি দেখবেন স্বপ্না পাল দাস দে না স্বপ্না দাস পাল ফেলি না মুন্ডাই না আর কিছু দেখবেন না আর দিলেন সাধারণ মুচুঙ্গ ত্রিপুরাও দেখলাই যে বাই ইলেকশন কোম্পানি বিজেপির চঙ্গি মানো বড় ফুটো লিগিং খাই দেখলাই বুঝছি নাই কিন্তু বিজেপির পার্টিকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা বলছি আসুন লিগিং করতে আসুন আমরা প্রতিরোধ করে তুলব আমরা লিগিং করতে দেব না কোক কাইসা বন্ধ না স্বপ্নাই মিশলাই খবজানি সংখ্যা বান থাকায় শীতম দেখলেন সবাই আরো সবাই হাতে সব প্রতিমান যিনি মায়া চুরি করে জিতা যায় না সুরমা বিধানসভা কেন্দ্র তিনি বিজেপির মূল প্রতিপক্ষটা ত্রিপুরা মথা আর ত্রিপুরা মথা এমনই শক্তি 5 তারিখ ফেব্রুয়ারি দল গঠন খেয়ে 10 তারিখ এপ্রিল 18টা সিট যিনি নাই বদল অমর যেমন তেমন বদলিয়া আর আমরা বলছি বিজেপি বন্ধুদের বলছি তাবু যারা বিজেপি খাইয়ে মাস্তানি খাই গঙ্গাই সেই সমস্ত বিজেপি কর্মীদের আমরা বলছি সময় এখনো আছে বন্ধু মস্তানি ছেড়ে দিন গণতন্ত্র রক্ষা করুন ত্রিপুরার মানুষকে মর্যাদা দিতে শিখুন তবেই দেখাবে বিজেপির বন্ধুদের আমি বলবো ভিশন ডকুমেন্টে আপনারা কি বলেছেন সেই কথা আপনারা স্মরণ করিয়ে দিন মানুষকে মানুষের পাশে যান বলুন ভিশন ডকুমেন্ট कैसे डॉक्यूमेंट्स नाम का আপনারা কি বলেছেন সেই ভিশন ডকুমেন্টে বেকারদের চাকরি হবে প্রত্যেক বছর 50,000 বেকারের চাকরি হবে
আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, বিজেপি 500 লোকেরও চাকরি দিতে পারেনি। মানুষ এইবার আপনাদের উত্তর দেবে। বিজেপি কি বলেছে? বিজেপি বলেছিল মিস কল দিন বেকাররা চাকরি পাবে। মিস কল দেওয়া তো দূরের কথা, মিস কলের টেলিফোন নাম্বার উঠাও হয়ে গেছে। মানুষকে জবাব দিতে হবে, বেকার টাকায় জবাব দেয় নাই। আপনাদের কি প্রতিশ্রুতি ছিল? नरेंद्र मोदी जी, मैं आपको कहना चाहूंगा, आप जहां भी जाते हो आप हमेशा बोलते रहते हो गरीबी हटाइए, देश को बचाइए, चलिए हम सब मिल करके देश को आगे बढ़ाएंगे। मोदी का बोल साहब, मैं आज मोदी जी को बोलूंगा, चलिए मोदी जी हम सब मिल करके सुरमा में बाबूराम सपनानी को हम जिताएंगे। मोदी जी हमको पूछेंगे भाई हमारा भी तो कैंडिडेट है, उनका क्या होगा? आपने तो विजन डॉक्यूमेंट का काम नहीं किया, लोगों ने इस बार आपको वोट नहीं देंगे, आपका पार्टी को वोट नहीं देंगे। निकला तक है विजन डॉक्यूमेंट सागा बरम 100টা চিনি টিপরা কামিব মডেল ভিলেজ খেলেন মডেল ভিলেজ ঘুরে থাক ও আবাংলাউসে তাকবু মঞ্জানারি ত্রিনি প্রবলেম তঙ্গো মেন্দিয়া ওর মঞ্জানারি প্রবলেম তঙ্গো साइकारो ठंगाई की तुफान बागी तय करे, पानी का जवाब इस बार हम देंगे। ताकलाई तीन महीने जवाब चलनार नहीं। बीजेपी का थाई नहीं, रांग भाई मस्तान भाई, आरती प्रसाद का थामसानी थाम फूल गई ताकलाई, अनर शो फूट मिशन ताकलाई ना फूट जाए। बादशाह सुनो, অনেক বাঙালি ভাইদের এই ধারণা থাকতে পারে টিপরা মাথায় ভোট দিয়ে আমাদের কি হবে। টিপরা মাথায় আপনারা ভোট দিলে বিজেপির মতো একটা দল 4.5 বছর ধরে মানুষকে নির্যাতন যারা করেছে সেই পার্টিকে উৎখাত করতে আমরা পারবো, ত্রিপুরা থেকে তাদের বিদায় দিতে পারবো। এই মেসেজ দেয়। আর গ্রেটার টিপালেন নিয়ে আপনারা চিন্তা করছেন, গ্রেটার টিপালেন হলে বাঙালিদের কোনো ক্ষতি হবে না। বাঙালিদের বিরুদ্ধে আমরা লড়াই করছি না। যারা কমলপুরে থাকবেন তারা কমলপুরেই থাকবেন, কৈলাস শহরে যারা আছেন তারা সেভাবেই থাকবেন। একমাত্র ত্রিপুরাদের অধিকার প্রতিষ্ঠার জন্য গ্রেটার টিপালেন হবে, বাঙালিদের কোনো অসুবিধা হবে না, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। মহারাজের পক্ষে ত্রিপুরা মাথার পক্ষে আমরা এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিচ্ছি, বাঙালির একটুকু ক্ষতি হবে না এই ত্রিপুরার যে যদি গ্রেটার টিপালেন গঠন হয়। দাবক ভাইজি দাদুগ্র মামা কাকা মামি চিন্তা করেন না, বাটা বাড়ায় দিব। বাটা কই বাড়াইছেন নেই, এইবার জবাব পাইব, জবাব দিব, বিদ্রোহী তারা জবাব দিব। বিজেপি অলরেডি শিউরি পাইকা তাবুক শুধু শহীদ নাম দেখে বিজেপি সামনে পাঠক ইতিমধ্যেই বিজেপি কাহাম কাহাম নেতা নেত্রী যারা সারাইল बांग्लादेशी लोग रुखलाइन बागी जरा सनाइनो आप बांग्लादेशी तो रुखलाई मालियानो बांग्लादेशी लोग कई साजा का मीटिंग ता खाई जी आइते नलागो तोला नासु तुमसे जो मीटिंग ता खाई बोबा ग्रानी फोटुनो खुटी मुसुका बोबा ग्रानी फोटुनो कैराटे श्रृंगेला तिनिका आया कुन सभी पूरी पूरी लाई थंगाई आया कुन गौला आम सौ दाखुबो चीनी थामसानी बस कांगो बोबा ग्रानी फोटुनो जरा खुटी मुसुलाइरो आ खुटसे हाइनो सोगई बियादी चाओ याबा हाइनो सभी कराई थंगाई आवाना है बोबा ग्रा वैसे बोलूं तुलना
যিনি থামসানি ফান্নছেন বাসালে তিনি ছেন থামসা তঙ্গবাই যিনি বুবাগ্রাম ব্রিটেন হাই জাগাও পার্লামেন্ট গ্রেটার ত্রিপুরাল্যান্ডনি কক্সন থামসাই মানকা এবং আগামী দিন যদি ঠিক টঙ্কায় অং ত্রিপুরা হাও তামো হিন্দুস্তানি তামো মণিপুরি তামো থুরুক তামো অন্য জাতি বড় গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন খাইছেন ভারতবর্ষের সবচেয়ে গাহাম রাজ্য গঠন খাই পুরোটাই পূর্বাগ্রামী নেতৃত্বে ফান ইউনিটি মনোচন মা দলিনাই লাগুলো থামসানো কেবেকান বাগে বাবুকো কেবাংলা তরফতঙ্গ তিনি চিনরো প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়ানি যিনি ম্যাডাম গীতানো বলছে অরণুব ও একদিন আগে তো মাঝখানে কাগেন ঠিক টুকরেইব ত্রিপুরা মঠ ভাই জয়েন খেতে কম বলবই এবং যিনি বিশ্বাস করবো আগামী দিন মেবার কুমার জমাতিয়া দলমা ফাই নাই হয়েছে কিন্তু আপনও চাঁদে জ্ঞান নেই মনে কখানাকে তরফে কিন্তু আপনও চাঁদে জ্ঞান নেই তাবুকো মকল খেঞ্জো খিওর পৃথিবীর সবচেয়ে পুরা মন্ত্রী মাথা পার্বণ মন্ত্রী চেয়ার বাই দিন খিসলাম টাকা ইয়ে হয়েছে আর বড় নতুন জবাব পার নাই দফানি বাগে ইসাবক দল দফান বাগে ইসাবক করে জনগণ আপনো জবাব পার নাই ভুল যখন খানসা লাইনানে ফাইকা যাবো বখার সা বাংলাদেশি ওই মকল খেঞ্জো খিদা চক চক সাইতো হ্যাঁ বুঝাইয়া গাড়িছে ভাই হইতে ওয়ানসা পর্যন্ত বিজেপি নো সাজা গেল অরণি এমএলএ আশিস দাস বিজেপির বিরুদ্ধে তার নিজস্ব সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তার চুল ফালাইছে কই এইখানে ফালাইছে সুরমা কেন্দ্রে ত্রিপুরাতেও চুল ফালাইছে না পশ্চিম বাংলায় কলকাতা শহরে গিয়া কালীঘাট মন্দিরে গিয়া চুল ফালাইছে আর আশিস দাস এখন নিশ্চয়ই বলে মেরে বাল কি কসম मैं नहीं छोड़ूंगा बीजेपी को এটা আশিস দাস বলে আর এইটাও আমাদের পক্ষে আইব আশিস দাস কি ছেড়ে দিব আশিস দাস ছাত্ররা আত্মীয় স্বজন তার সমর্থক সমস্ত লোককে আশিস দাস বলবে এইবার আর উপায় নাই উপায় একটাই তীব্রামথার জিনাই দিন আর ভোট এখানে আগে আমি শুনতাম একটা স্লোগান এই 19 বছরের রাজনীতিতে একটা স্লোগান প্রায়ই শুনতাম মা বোনেরা কইতাছে কংগ্রেস আইতাছে এইবার স্লোগানটা আমরা পাল্টায় কইতেইব মা বোনেরা কইতাছে তীব্রামথ আইতাছে আর একটা স্লোগান দিবেন মা বোনেরা কইতাছে বাবুরাম সতনামি জিততাছে বুঝলি নাই বাবুরাম সতনামি হচ্ছেন তামি প্রার্থী থেকে একজন সুশিক্ষিত বড় পিছিয়ে পড়া মানুষের কাজ করবে এই এলাকার এসসি এসটি মুসলিম মণিপুরি সমস্ত অংশের মানুষের কথা বলবে বিপ্লব বাবুর মতো তো কইতো না আমরাও কইতে দিতাম না বেকাররা চাকরি আর চায় না গরু পালন করে দুধ বিক্রি করে রোজগার করেন এই কথা আমরা কইতে দিতাম না বিপ্লব বাবুর মতো আমরা বলতে দেব না বেকাররা গ্রাজুয়েটরা পানের দোকান খুলেন পান দোকান খুললে রোজগার করেন এই কথা আমরা বলতে দেব না বাবুরাম সত্তানি বিধানসভায় গেলে বলবে বেকারদের চাকরি দিতে হবে সুরমান বেকারদের কাছে তাদের চাকরি তুলে দিতে হবে এইটা বাবুরাম সত্তানি বলবে বাবুরাম সত্তানি এই কথা বলবে না তাহলে কেন বিজেপির যদি এত সাহস থাকে কেন এখানকার প্রার্থী দিতে পারে নাই বিজেপি জানে দোকান বন্ধ করতে হইব এই দোকান আর 4-5 মাসের বেশি চলতো না এই উপনির্বাচনে ত্রিপুরার মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে 4টা আসনের মধ্যে বিজেপির ফল থাকবে শূন্য একেবারে শূন্য কিছুই থাকবে বিজেপি
লেগার শ্রমিকদের দিয়া ফ্ল্যাগ লাগাইতে দিছে, বিজেপির ফ্ল্যাগ লাগানোর লোক নাই। আর টিপরা মাথার ফ্ল্যাগ এত নাই, আমাদের কর্মীদের আমরা ফ্ল্যাগ দিতে পারি না ফ্ল্যাগ লাগানোর জন্য। আর এই বিজেপি যদি স্বপ্ন দেখে স্বপ্নারানী পালের ধারা যেখানে জয়লাভ করবো, বিজেপি শেষ, বিজেপি আর থাকবে না, কেউই ভুল যাবে না বিজেপি। আগরতলায় কি হচ্ছে? আগরতলার 2টা সিট, আরো বিজেপির পুরসভা নির্বাচনও মানুষের ভোট দিতে দেয় নাই। বেলা 1টার সময় বলেছে যে আপনার বুথ শেষ হয়ে গেছে না ভাই যান। এইবার যদি বিজেপির মস্তানরা এটা করতে যায়, পুলিং বুথে যাইবো আর বাড়ি ফিরত না, আমি বলে দিলাম এরা আর বাড়ি ফিরত না। কেন পুলিশকে অ্যারেস্ট করবো? করতো না। যারা নিজের বুথ নিজে দিন, আগে একটা মানিক সরকারের একটা স্লোগান ছিল, নিজের বুথ নিজে দিন, যাকে খুশি তাকে দিন। নিজের বুথ নিজেই দিব, বিজেপির বিপক্ষেই দিব। এবার ভোট কেউ বিজেপির পক্ষে ভোট দেবে না। আর আপনারা নির্ভয়ে আসুন, পাহাড়ি, বাঙালি, মণিপুরি, হিন্দুস্তানি একতাবদ্ধভাবে আপনার জবাব দিন। সুরমা এটা বাটপাড়ির জায়গা না। সুরমা কেন্দ্র থেকে এবার আমরা মেসেজ দিতে চাই, ত্রিপুরা রাজ্যের পাহাড়ি বাঙালি এক হয়ে গেছে, আর বিজেপিকে আমরা রাখবো না। আমাদের বলার অনেক কিছু, আমার পরেও তো বক্তারা আছেন। এটা নির্বাচনের কতগুলো আচরণ, তার একটা বিধি থাকে, তার মধ্যে আমাদের কথা বলতে হয়। সবকিছু তো বলা যায় না। আমাদের মতো বক্তারা অনেক সময় কোন ভাষায় যে বক্তৃতা রাখবো এটা কনফিউশন হয় অনেক সময়। কারণ ত্রিপুরা যদি থাকে কখন, বাঙালি যদি থাকে তাহলে বাংলা, এখানে তো ত্রিপুরা, ওয়ানসা সবাই এক। এখন কোন ভাষায় বক্তৃতা রাখবো? এইটার অর্থ হচ্ছে সুরমা আমরা জিতবই, অমরক এসের কারণে। এইখানে আমাদের যারা কাজ করছেন, কুমার হালাম সাহেব এখানে হাসছেন উনি, কারণ উনি জানেন 26 তারিখ আবির রেডি থাকবো, রং রেডি থাকবো। বাবুরাম সরকারি যখন জিদ্দাবাই দিব, ফুলের মালা সে করবো, এটা কুমার হালাম সাহেব ভালোই জানেন। আর আমরা সেই দিন বিজয় উল্লাস করবই ত্রিপুরা থেকে শোভা কেন্দ্র রেডি কমপ্লিট ওয়ার খাইতে, দূর টু দূর খাইতে বিজেপির টাকার প্রতিবাদ করুন। আমাদের যদি উন্নয়নই চাই, বিজেপির দ্বারা উন্নয়ন ভিতরা 18 মুড়া পাহাড়ের সড়ক দেখেন কি করে রাখতে, গাড়ি আর যাইতে পারে না। সুন্দর সুন্দর গাড়ি এই বৃষ্টি বাদলের দিয়ে যদি 18 মুড়া পাহাড় দেওয়া যায়, এটা একটা বৃষ্টি গাড়িতে পরিণত হয়ে। এটা কার কাজ? বিজেপির কাজ। বিজেপির তো আমরা দেখলাম 4.5 বছর আমরা দেখেছি। এইবার আমরা উল্টানির পরিস্থিতি তৈরি করতে হবে। তার আগে ছিল কি বুঝতে, চলো পাল্টাই। এইবার এমন উল্টানি দিবেন, মাথা খারাপ হয়ে আর যেন দাঁড়াইতেই না পারে এমন উল্টাইবেন, উল্টাইতে হবে। আমি আর বিশেষ কিছু বক্তব্য করব না। যারাই আমার পরে বক্তব্য করবেন ওনারা বলবেন। মহারাজার বিষয়ে আসবেন কিনা এটা আমি খবর এখন নেওয়া যায় কিনা আমি জানি না। যদি আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাকে বলেন যে মহারাজা এখন কোথায় আছেন, আমি একটু খবর নিয়ে নেব। কারণ আজকে সকালের সমস্ত ফ্লাইট মহারাজার শিলং থেকে আসবেন, কিন্তু আমি ফেসবুকে পেয়েছি গুয়াহাটি এবং শিলংয়ের সমস্ত ফ্লাইট ক্যান্সেল। তাহলে মহারাজা কি আদৌ আগরতলায় ল্যান্ডিং করেছেন কিনা? ও বিভাই জামান পাইকে আবহাওয়া শিশু গিয়া মহারাজা নাই নাই নাই। যদি মহারাজা বিখলাই থেকে বড় সব পাইকা বিখলাই মানে একটা মহারাজা কোনো কম দেখাব বনবাসী নাই আলো শিশু গিয়াছে আর লাউডরি কক্সানা নাই তো হয়েছে যদি রং খায়। মহারাজ, I am delivering my speech and then I was just telling them all the flights
coming from Guwahati and Shillong have been cancelled today in the morning. Whether you could land in Agartala or not, you please speak few lines because I am putting it loud. Yeah. बारिश के लिए तूफान के लिए फ्लाइट कैंसिल हो गया है, लेकिन कल मैं कोरबा आ रहा हूँ। मुबाकरा कोरबा में अगला 6 दिन बैठ के रहेगा, और आप लोगों को एक ही अपील है कि हमारा जो कैंडिडेट है 70 साल से आपने सबको जांच दिया, सीपीएम को जांच दिया, बीजेपी को जांच दिया, कांग्रेस को जांच दिया। आज आपका लोकल त्रिपुरा पौधा पार्टी को एक बार जांच लो। और यहाँ पे बाबूलाल खन्नानी, यहाँ पे हमारे जो भी लीडर्स हैं, विजय राघवन जी, जो भी है, मैं आप सबको एक बात बोलना चाहता हूँ कि इस बार अगर तीसरा मौका 14 से जीतता है तो हमें 2023 में कोई पावर नहीं हो सकता है। आप लोग खातर रखिए, एकता रखिए, एक साथ काम कीजिए। महाराजा कल से सूरमा में बैठ जाएगा। और फिर से मैं आप सबको सॉरी बोलना चाहता हूँ क्योंकि प्लेन का फ्लाइट कैंसिल हो गया, इसलिए आज नहीं आना था, लेकिन कल से मैं आपके साथ बैठूंगा, खाऊंगा, सोऊंगा। आज के Yes, Maharaj, thank you so much. And I was in the midst of my speech. Let me conclude and thank you so much. I will talk to you later. Thank you. So, Maharaj Dikogno Kharagana, Maharaj Dikai Mangia, এবং মহারাজ তিনি ভাই মানিয়া পানো মহারাজ জি মেসেজ ধরো খানাগা কিন্তু আমি টক থাকা যে আসু ভূত যদি ভূত জিনি নাই তিনি সিম্বল দাম নাই যিনি সিম্বল কা আনারস কি সিম্বল ভূত মার নাইছে তারপরে কিন্তু বিজেপি সাইমানো কত ফুলো ভূত দিনে কেবল চেকরা তোরা ভূত দিনে আবার যিনি সিম্বল কা আনারস পাইনাপল